জাঁকিয়ে শীত পড়েছে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে না, সেটা কি কখনো হয়? তো রেসিপিটা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন কি হতে চলেছে। আজ তৈরি করেছি হান্ডি মাটন। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। নমস্কার, আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো এর জন্য কি কি লেগেছিল সেটাই দেখে নিই। এর জন্য প্রথমে একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 1.5 চামচ ধনে, 1.5 চামচ জিরে, 1.5 চামচ মৌরি, একটা জয়িত্রী, 4টে ছোটো এলাচ, একটা বড় এলাচ। শুকনো খোলায় একটু রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার তৈরি করে নেব বাটা মশলা। আমি পুরোটাই সিলে বাটা মশলা ব্যবহার করেছিলাম। এর জন্য আদা, রসুন, ধনে, জিরে আর একটু গরম মশলা শিলে পেস্ট করে নিয়েছি। কড়াই তেল গরম করে দিয়ে দিয়েছি বড় করে কেটে রাখা আলু। আলুটা একটু হলুদ দিয়ে লাল করে ভেজে তুলে রেখে দেব। একটা জায়ফলকে একটু গ্রেটার দিয়ে গুঁড়িয়ে নিয়েছি। এবার নিয়েছিলাম কিছু শুকনো মশলা মাখানোর জন্য। শুকনো মশলা বলতে ওই নিয়েছি 4টে তেজপাতা, 4টে ছোটো এলাচ, একটু দারচিনি, লবঙ্গ আর কটা শুকনো লঙ্কা। সব কিছু আগে আমি জোগাড় করে নেব। এবার মাটনটা মাখিয়ে নেবার পালা। দিয়ে দিলাম ওই গোটা মশলাগুলো, জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, জায়ফলের গুঁড়ো, দিয়ে দেব কুচনো পেঁয়াজ। কিছুটা পেঁয়াজ আমি মাখানোয় দিয়েছি আর কিছুটা পেঁয়াজ আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে দিয়েছি যাতে গ্রেভিটা একটু সুন্দর হয় বলে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব এই 1 কিলো মাটনের জন্য আমি দিয়েছিলাম 100 গ্রামের একটু বেশি সর্ষের তেল, সেটা গরম করে। এবার দিয়ে দিলাম বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। এইগুলো সব ভালো করে মাখিয়ে নিয়ে তারপরেই হাঁড়িতে দেব। এখানে তো কষার ব্যাপার নেই, পুরোটাই হাঁড়িতে মানে একদম ধিমে আঁচে সিদ্ধ হবে। তো এর জন্য সব মশলাগুলো ভালো করে মাখিয়ে দেওয়াটাই এর মেন কাজ। দিয়ে দিলাম গোটা 2টো রসুন, দিয়ে দিয়েছি মাংসের অনুপাত অনুযায়ী নুন, দিয়ে দিলাম ওই ভাজা গুঁড়ো মশলাটা, দিয়ে দিলাম অল্প একটু চিনি। ভালো করে মাখিয়ে নিলাম। এবার কিছুটা তেল আমি মাখানোয় দিয়েছিলাম আর কিছুটা তেল দিয়ে দেব হাঁড়ির ভিতরে। এই যে তেলটা গরম করে দিয়েছি, হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। এবার দেব অর্ধেকটা মাংস আর ভাজা আলু। দেওয়ার পরে বাকি অর্ধেক মাংসটা দিয়ে গরম জলে বাটিটাকে ধুয়ে জলটা পরিমাণ মতো আমি দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম অর্ধেকটা মাংস আর অর্ধেক মানে পুরো ভাজা আলুটা দিয়ে দিলাম। এর ওপরে বাকি মাংসটা দিয়ে আর গামলাটা ভালো করে জল দিয়ে ধুয়ে আমি গরম জলই এখানে ব্যবহার করেছি, এখানে ঠান্ডা জল আমি দিইনি। পুরো জল দিয়ে এটাকে সব কিছু মিশিয়ে দিয়ে আমি এর মুখটা আটা দিয়ে সিল করে দেব। এই আটা দিয়ে সিল করাটাই হচ্ছে এর মেন কাজ। যেহেতু একটু এই হতে হতে ধার থেকে একটু ফুটো হয়ে গেলে, স্টিমটা বেরিয়ে গেলে তখন মাংসটা সিদ্ধ না হয়ে ওটা লেগে যাবার সম্ভাবনা থাকে। ওই জন্য সিলটাই ভালো করে করতে হয়। এবার ধিমে আঁচে প্রায় 1.5 ঘন্টা আমি বসিয়ে রেখেছিলাম, যেহেতু এটা মাটন। চিকেন হলে 1 ঘন্টায় হয়ে যায়। এই যে 1.5 ঘন্টা পর ঢাকনা খুলে দেখুন এই রকম হয়েছে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার।